বিকেল বেলা কিছু বানিয়ে না খেলে যেন বিকালটাই মাটি হয়ে যায়, তাই তো চলে আসলাম মুখরোচক কিছু বানাতে। বিকেলটা হলে শুধু মন চাই কিছু না কিছু খেতে আর আড্ডা মারতে, সাথে লুডো খেলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি, একদম ঘর থেকে বের হয়ে যাচ্ছে না। তার উপর আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে, তাই মাটির চুলায় চলে আসলাম মিনি চিকেন বানাইতে। চিকেন তো এমনিতে অনেক ভালো লাগে, তার উপর আবার মাটির চুলায় করলে তো স্বাদের কোনো শেষ নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া, মজা করা, আড্ডা দেওয়া আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তাছাড়া সবাইকে রান্না করে খাওয়াতেও আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো বাড়িতে আসলে একদম বসে থাকি না, মার সাথে ভাই বউর সাথে আমিও রান্না করি। রান্না করতে আমার কাছে ভালোই লাগে। বাপের বাড়িতে আসলে যে সবসময় শুয়ে বসে খেতে হবে তা কিন্তু না। কড়াইটা গরম হয়ে গেছে, চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেন গুলো আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন অল্প জালে চিকেনের পিস গুলোকে মুসমুসে করে ভেজে নিব। যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, তাই চুলা জালটাও একটু কমিয়ে দিব, কারণ না হলে পুড়ে যেতে পারে। এগুলো আসলে গ্যাসের চুলায় করলে সবচাইতে ভালো হয়। দুঃখের বিষয় গ্যাস নাই, আসলে কি করব বলেন। মাটির চুলায় কিন্তু আমি আগে আগুনই ধরাইতে পারতাম না, এখন মাশাআল্লাহ অনেকটাই পারি। এখন আর আগুন ধরাতে ঝামেলা হয় না। আসলে একটা কথা কি জানেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সবই সম্ভব। এদিকে দেখেন আমার আম্মুর শখের রান্নাঘরটা ভেঙে গেছে। আমি বলতেছিলাম, আম্মু তোমার রান্নাঘরটা ঠিক করো। সত্য কথা বলতে গ্রামের বাড়িতে কিন্তু সবাই গ্যাসে রান্না করে না, মাটির চুলায় রান্না করে। তাই মাটির চুলাটা থাকা খুব প্রয়োজন, যেহেতু অনেক বেশি বেশি রান্না গ্যাসের চুলায় রান্না করলে চলে না। আমারও কিন্তু একটা রান্নাঘরের অনেক শখ। আমি যখন বাড়িতে থাকবো তখন কিন্তু আমিও একটা শখের রান্নাঘর বানাবো, আর সেই রান্নাঘরে মজার মজার রেসিপি রান্না করবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সাজানো গুছানো একটা রান্নাঘর থাকবে, এটা আমার অনেক দিনের শখ। জানি না আমার শখটা পূরণ হয় কিনা, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, আমি যেন একটা শখের রান্নাঘর বানাতে পারি ইনশাল্লাহ। আসলে এরকম ছোট ছোট স্বপ্ন দেখতে কে পছন্দ করে না বলতো? আমার তো এরকম ছোট ছোট স্বপ্ন দেখতে খুবই ভালো লাগে। জানি না কবে স্বপ্নটা পূরণ করতে পারবো, তবে ইনশাল্লাহ আল্লাহ যেদিন চাইবে সেদিন কিন্তু অবশ্যই হবে। কথা বলতে বলতে দেখো আমার চিকেন গুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বিকেল বেলা এই মুসমুসে চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তার সাথে যদি থাকে চা তাহলে তো কথাই নেই। আসলে বৃষ্টির দিন কিন্তু ভাজা পোড়া খাইতে খুবই ভালো লাগে। ছোটবেলায় যখন বৃষ্টি আসতো তখন আমার মাকে দেখতাম চাল বাছতো, ডাল বাছতো, সিমের বিচি বাছতো, কাঁঠালের বিচি বাছতো, আর ওগুলা সবকিছু আমরা অনেক মজা করে খাইতাম। আর বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতাম, কতই না মজা হইতো। ছোটবেলার দিনগুলো আসলে অনেক মিস করি, চাইলেও তো আর কখনো পাবো না সেই দিনগুলো। এই তো চিকেন ভাজা শেষ, এখন কিন্তু আমি আরেকটা মজার জিনিস ভাজবো, তা হচ্ছে কাঁঠালের বিচি। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা কে কে আমার মতন এরকম কাঁঠালের বিচি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু এই বিচিগুলা ভাজলে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আসলে কাঁঠালের দিন আসলে কাঁঠাল আমার তেমন খেতে ভালো লাগে না, কিন্তু এই বিচিগুলো আমার অনেক পছন্দ। তাই তো এই বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেই, তারপর যখন বৃষ্টির দিন আসে তখন আমি ভেজে খাই। অনেক দিন ঘরে থাকার পর কিন্তু এই বিচিগুলো অনেক মিষ্টি লাগে। চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেলেও কিন্তু অনেক ভালো লাগে, আর তরকারির সাথে তো কথাই নেই। মাছ, মাংস, এমনকি শুটকির সাথেও খাওয়া যায়। তো এই তো কাঁঠালের বিচিগুলো ভাজা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার ভিডিওটা করতে পারলাম না, কারণ ক্যামেরার সামনে আসতে সবাই লজ্জা পাই। তো খাওয়া শেষ, বিকেল দিকে একটু বৃষ্টি কম ছিল, তাই চলে আসলাম ছাদের মধ্যে একটু ডং করতে। একটু ডং করতে আমার ভালোই লাগে, আর আমি কিন্তু একটু বরাবরই ডঙ্গি। তাই তো আমার ছোট ভাই আমার সাথে দুষ্টামি করে আমার মেয়েকে বলে, ডঙ্গির ঘর থেকে ভঙ্গি হয়েছিস। তো দেখেন বিকেল বেলার ওয়েদারটা কত সুন্দর ছিল, আর এরকম ওয়েদারে একটু ডং না করলে চলে বলেন তো? আকাশটা পুরো নীল হয়ে আছে। এত সুন্দর ভিউ দেখে আমি কটা ছবিও তুললাম, সাথে কটা ভিডিও বানাইলাম। মিষ্টি একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস, আহ কি যে ভালো লাগছে, কি বলবো, জাস্ট বলে বুঝাতে পারবো না। ডং করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।